আরো একবার যুদ্ধ বেঁধে গেল ইরান আর ইসরায়েলের মধ্যে। আমেরিকার মদতে ফের ইরান আক্রমণ ইসরায়েলের। তেহরানে শব্দ শোনা যাচ্ছে বিস্ফোরণের, তেল আভিতে বাজছে সাইরেন। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাজধানীর বহু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। শনিবার রাজধানীর তেহরানের পরপর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সে দেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাজধানীর বহু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইরানে এই অভিযানের নাম দেওয়া হয়েছে লায়ন্স রোর। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই এই নাম রেখেছেন। 2025 সালের জুনে ইরানে যে অভিযান চালিয়েছিল ইসরায়েল, তখন তার নাম রাখা হয়েছিল রাইজিং লায়ন। এই হামলার মোক্ষম জবাব দেওয়া হবে বলেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। সে দেশের এক প্রশাসনিক কর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলকে সময় মতো জবাব দেওয়া হবে, আর সেটা খুব শীঘ্রই দেওয়া হবে। হামলার পরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, হামলার আশঙ্কা করা হচ্ছিল তাদের দেশে, তাই আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আভিভেও। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি দাবি করেছে অন্তত 3 থেকে 4টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তেহরানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে তেহরান থেকে গোপন ডেরায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে রয়টার্স সূত্রে খবর। ইরানের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন বলছে, খামেনেইয়ের দপ্তরের খুব কাছেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রসঙ্গত, পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে একটা সংঘাত চলছে। বারবার তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইরান যদি পরমাণু প্রকল্প নিয়ে নমনীয় মনোভাব না দেখায় তাহলে ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই এবার তেহরানে হামলা চালালো ইসরায়েল। এ মাসের গোড়াতে আমেরিকা এবং ইরান দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটাতে বৈঠকে বসেছিল। সেই সময় ইসরায়েল দাবি করেছিল, আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তি হোক না কেন, পরমাণু গবেষণা এবং প্রকল্প বিষয় নিয়ে যেন ইরানের উপর চাপ সৃষ্টি করা হয়। ইরান তখন শর্ত দিয়েছিল, তাদের উপর নিষেধাজ্ঞা তুললে তবেই পরমাণু গবেষণার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে তারা। তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে যত দূরে যেতে হয় যাবে তারা। শুধু তাই নয়, যে কোনো হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত নতুন নয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সেই সংঘাত বেড়েছে কয়েক গুণ। প্রায় দুপক্ষ নরমে গরমে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। সেই সঙ্গে চলছে পরমাণু চুক্তি নিয়েও আলোচনা। তবে প্রথম 2 দফায় বৈঠকে কোনো রফাসূত্র বার হয়নি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইউরেনিয়াম সঞ্চয় বন্ধ করতে হবে ইরানকে, বন্ধ করতে হবে পরমাণু প্রকল্প। ট্রাম্পের আরও দাবি, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকেও মদত দেয় ইরান, সেই মদতও বন্ধ করতে হবে। ইরান বারবার দাবি করেছে, শান্তিপূর্ণভাবে মানুষের কল্যাণেই পরমাণু প্রকল্প চালাচ্ছে তারা। গত বছরও পরমাণু প্রকল্প নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। গত জুন মাসে ইরানে হামলা করে বসে ইসরায়েল। 12 দিন ধরে চলে সংঘাত। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে বোমা ছোড়ে আমেরিকাও। এইভাবে ঘটনাটা স্তীমিত থেকে গেলেও বর্তমানে আবারও ইসরায়েল ইরানকে হামলা করেছে একই রকম বিষয় নিয়ে। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।